বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যালকুলাস 2 অর্থাৎ চ্যাপ্টার 8-এ পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। তো এখান থেকে প্রত্যেক বছরে আমাদের প্রায় বোর্ড প্রশ্নগুলো এসে থাকে। তো আজকে আমরা বোর্ড প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করব। তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ধাপে ধাপে আমরা কি করব, অর্থাৎ পুনরাবৃত্তি ইন্টিগ্রালের বেসিক সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সেই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। তো প্রথমত আমাদের দেখতে হবে এই চ্যাপ্টার সম্পর্কে কি কি বলে। তো একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পাই, সেই প্রশ্নটি হলো, প্রশ্নটি অর্থাৎ এক্সাম্পল 5 2016 সালে প্রশ্নটি এসেছিল চ্যাপ্টার 8-এর। তো প্রথমত আমাদের প্রশ্ন একটু দেখতে হবে। এখানে দেখো নির্দিষ্ট ইন্টিগ্রাল দেওয়া আছে যার কিনা লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিটের কিছু মান দেওয়া আছে। তো একটা বিষয় খেয়াল করো, তো যদি হয়, আর পুনরাবৃত্তি এই কারণে যে একাধিক ইন্টিগ্রাল থাকবে, তার আপার লিমিট লোয়ার লিমিটের কিছু মান থাকবে। তো এখানে কি করতে হবে, সেটার মান বের করতে হবে। তো প্রথমত আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রাল করব, ইন্টিগ্রেশন করব, তো যখন যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব তখন সেই তার সাপেক্ষে শুধু ইন্টিগ্রেশন করতে হবে, আর বাকিগুলো কি হবে, ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। তো দেখো এখানে এক্স এবং ওয়াই রয়েছে। প্রথমে এখানে দেখো ডিএক্স। তো এখানে যদি আমরা এখানে সাইডে রেখে দেই তাহলে ডিএক্স ডিওয়াই। তো প্রথমটা হলো ডিএক্স, তার মানে এক্সের সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করব, আর ডিএক্সের এটার হবে ইন্টিগ্রেশন অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিটের মানটা, আর ডিওয়াইটা হবে পরের, মানে এর আগেরটা আর কি, এর আগেরটা। ঠিক আছে। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এক্সের সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ওয়াই যদি থাকে বা জেড যদি থাকে এগুলো ধ্রুবক হিসেবে থাকবে, আর যখন আমরা ওয়াইকে হিসাব করব তখন সেই ক্ষেত্রে আমাদের এক্স ধ্রুবক হিসেবে থাকবে। তো এখানে চলক হিসেবে দুইটা রয়েছে, একটা হলো এক্স এবং একটা ওয়াই। তো প্রথমত আমাদের কাজটা করতে হবে কি, একটু খেয়াল করো এখানে, তাহলে এখানে দেখো E1 আর এখানে দেখো 0 ওয়াই। এখানে এই কাজটা আমরা একটু সূত্রের মতো নিতে পারি কিনা একটু খেয়াল করো, 1/x² প্লাস y², অর্থাৎ এই জায়গাটা আমরা এখানে সাইডে রাখবো। ঠিক আছে, তাহলে এখানে রেখে দিলে কি হবে, আবার যদি গুণ করে তো আগেরটা ফেরত আসবে। তো এই সুযোগে এখানে একটা দেখো, এখানে ডি এখানে প্রথম, তাহলে এটা হবে কি, তার হলো আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান। তো এখান থেকে আমরা একটা সূত্র জানি, সেই সূত্র একটু খেয়াল করো, যে আমরা জানি ইন্টিগ্রেশন 1/a² প্লাস x² dx, এটা একটা সূত্র। আমরা কি জানি, 1/a tan ইনভার্স x/a প্লাস সি থাকে। তো যেহেতু এখানে লিমিটের মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এখানে সি দিব না। ঠিক আছে, তো এখানে খেয়াল করো ব্যাপারটা। তাহলে যেহেতু আমরা কি করব, অর্থাৎ প্রথমে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, তো যখন আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তখন সেক্ষেত্রে আমাদের কি আসে, 1/a। তাহলে এখানে কি, অর্থাৎ এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা যা আছে তাই। তো এখান থেকে একটু কাজ করতে পারি, সেটি হলো কি, এখানে মানগুলো যা আছে তাই, x² প্লাস y², এটি একটু সাজিয়ে লিখব। ঠিক আছে, তো সাজিয়ে লিখলে এখানে দেখো কি আসে, তাহলে এখানে ডিওয়াইটা থেকে যাবে। ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম আর কি। তো ইন্টিগ্রেশন 1/x² প্লাস y², তাহলে এখানে এই সূত্রের সঙ্গে আমাদের মিলে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি নিতে পারি, এখানে যা আছে তাই, এখানে দেখো আমরা সূত্র লিখতে পারি, অর্থাৎ 1/y, 1/y কত, y, যেহেতু এক্সের সাপেক্ষে যখন এটা হবে তখন সেক্ষেত্রে আমাদের কি 1/a যেটা থাকার কথা সেখানে 1/y হবে। আর এখানে কি আসে সূত্রে, tan ইনভার্স x/a, x বলতে কোনটা হবে, x বলতে আমাদের এখানে আমাদের x হবে, আর x/a বলতে কত হবে, y আসতেছে। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখানে লিমিটের মানটা যেটা ছিল সেটা আমরা অবশ্যই বসিয়ে দিব। তো লিমিটের মান কত ছিল, y0, অর্থাৎ 0 থেকে y পর্যন্ত। আর এখানে যা আছে তাই, এখানে কি আছে, dy আছে, dy টা আমরা রেখে দিলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার।
এখন আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো কি লিমিটের মানগুলো আমরা বসানোর চেষ্টা করব। সেটা হলো কি এখানে একটু খেয়াল করো, এখানে যা আছে তাই রাখবো, আর এখানে 1/y আছে, ওয়াইটাই রেখে দিব। তাহলে এখানে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটের কিছু মান দেওয়া আছে, সেই মানটা বসানোর চেষ্টা করব। তাহলে দেখো tan ইনভার্স, তাহলে কত x/y, এটা আমরা ভেঙে লিখতে পারি। তাহলে tan ইনভার্স x ইনভার্স 1 কত y, ঠিক আছে। আমরা লিমিটের মানগুলো এখন বসিয়ে দিব। তো পরবর্তী স্টেপটা কি হবে একটু খেয়াল করো, আর পাশে dy আছে, ডিটা আমাদের লিখে রাখতে হবে। আচ্ছা, এটা যা আছে তাই, এখানে 1/y ছিল, ওয়াইটা লিখে ফেললাম। আর এখানে দেখো, অর্থাৎ এখানে দেখো x এর মানটা, অর্থাৎ x এর জায়গায় আমরা কি বসাবো, x এর জায়গায় আমরা আপার লিমিট অর্থাৎ বসাই দিব, আর পরবর্তীটা কি বসাইতে হবে, 0 বসাইতে হবে। তো এখানে বসাই দাও কি আসে, তাহলে tan ইনভার্স 1, আর x এর জায়গায় y বসাবো, আর নিচে একটা y ছিল তো থাকবে মাইনাস, শুধু x এর পরিবর্তে বসাইতে হবে। তাহলে এখানে tan ইনভার্স, তাহলে x এর জায়গায় 0 বসাবো, বাই y ছিল y। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। পরবর্তীটা এখানে খেয়াল করো, অর্থাৎ এখানে 1 কত থাকতেছে, y থাকতেছে, আর এটা যদি কাটাকাটি করে তাহলে কত আসতেছে, কিছু নাই মানে 1 আছে, এটা আমরা জানি, মাইনাস। এখন এটাকে হিসাব করলে কত আসতেছে, 0ই আসবে। আমরা জানি 0কে যে কোনো সংখ্যা ভাগ করি অথবা গুণ করি 0ই আসে, তাহলে এখানে 0 থাকতেছে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন পরবর্তীতে ধাপটা কি হবে আমাদের, এখানে দেখো এখানে যা আছে তাই 1/y আছে, y থাকবে। আর এখানে বিষয়টি একটু খেয়াল করতে হবে, যেহেতু এখানে tan অনুপাত রয়েছে, তো এখানে আমাদের tan অনুপাতটা রয়েছে, তাহলে আমাদের tan অনুপাতটা নিয়ে আসতে হবে। তো এখন বুঝতে হবে যে tan কত ডিগ্রির মান, আমরা জানি 1। তো এখানে তো tan ইনভার্স 1 আছে, আমরা রেখে দিলাম tan ইনভার্স 1। আর এখন এখানে আমাদের tan আনতে হবে, যেহেতু মান দেওয়া আছে তাহলে আমাদের ডিগ্রিতে চলে যেতে হবে। তাহলে tan আমরা জানি 45 ডিগ্রির মান হবে 1, আর এটাকে যদি আমরা পাই আনি তাহলে কত হবে, অর্থাৎ tan কত, tan π/4। আশা করি বিষয়টি ক্লিয়ার। মাইনাস এখানে যা আছে তাই, এখানে tan ইনভার্স, এখানে tan ইনভার্স হবে আর কি। তাহলে এখানে দেখো tan ইনভার্স, তাহলে tan কত ডিগ্রির মান, 0। আমরা জানি tan 0 ডিগ্রির মানই হবে 0। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন শুধু এখানে আমাদের কাজটা কি হবে, দেখো 1/y আছে, y থাকবে, আর একে কাটাকাটি, অর্থাৎ একটা ইনভার্স এবং একটা ইনভার্স ছাড়া আমরা কাটতে পারি, ঠিক আছে, এটা সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে π/, কত আছে 4, আর এখানে যা আছে তাই থাকবে মাইনাস, এটা কাটা হয়ে গেলে 0, অর্থাৎ এই বিষয়টা থেকে যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরে গেছি। তো এখন দেখো এখানে লিমিটের মানগুলো যা আছে তাই, এখান থেকে হিসাব করলে কত আসছে 1/y, আর এখানে কত π/4 বিয়োগ করলো, অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে এটা থাকতেছে। আশা করি এটাও আমরা বুঝে গেছি। এখানে dy আছে, dy। এখন আমাদের কাজ শেষ হয়নি, এতক্ষণ আমরা যে কাজটা করছি, যেহেতু এখানে মানে একাধিকবার ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে dx অর্থাৎ x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি একবার, এবার করতে হবে শেষ মুহূর্তে আমরা লিমিটের মানগুলো বসানোর পর এখানে আমাদের অবশিষ্ট থেকে যায়, অর্থাৎ y এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো y এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, আর একটা কথা হলো যে যদি চলক ছাড়া, অর্থাৎ চলক ছাড়া যদি কোনো কিছু থাকে, যেমন সংখ্যা থাকতে পারে, যেমন π/4, এটা কি আছে, এটা ধ্রুবক হিসেবে আছে, আমরা চাইলে এটাকে বাইরে রাখতে পারি। আশা করি বিষয়টি আমরা আগে থেকে জানি। π/4টাকে সাইডে অর্থাৎ বাইরে আনলাম ইন্টিগ্রেশনের, আর এখানে কত, লোয়ার লিমিট 1 আর আপার লিমিট হলো e, আর এখানে কি ছিল 1 কত থাকতেছে 1/y, আর এখানে থাকতেছে dy, ঠিক আছে। একটা ফর্মুলা জানি, অর্থাৎ সূত্রের সঙ্গে সূত্র মিলে গেলে আমরা সূত্র নিতে পারি। তাহলে কি 1/x dx, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/x dx আমরা কি লিখতে পারি, লিখতে পারি ln x প্লাস c, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ln x প্লাস c, যদি কখন, অর্থাৎ লিমিটের কোনো মান দেওয়া থাকে না, যেহেতু লিমিটের মান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু কি লিখতে হবে, ln x লিখতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, তো ইন্টিগ্রেশন 1/y, যেহেতু এখানে x এরটা আমরা দেখলাম, তাহলে y থাকলে কি হবে, একই জিনিস হবে, অর্থাৎ ln y। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন π/4 এখানে যা ছিল তাই, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/y dy মানে হবে ln y, আর লিমিটের মানটা আমাদের অবশ্যই কি সাইডে রেখে দিতে হবে, এটা বাদ দেওয়া যাবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটের মানগুলো বসিয়ে দিব। এখানে দেখো ln y, এটাকে বোঝার সুবিধাতে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখবো, তোমরা চাইলে একবারে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কত e1,
এখানে দেখো π/4 একটা জিনিস খেয়াল করো, আমরা আপার লিমিটের মানটা কত বসাবো ই, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় ই বসাবো। তাহলে এখানে কত লন ই মাইনাস এখানে কত লন, অর্থাৎ লন লিমিটের মান কত 1। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরে গেছি। এখন আমাদের অর্থাৎ π/4 থাকতেছে। আর এখানে আমরা এমনিতে আগে থেকে এটা সূত্রেই জানি যে লনই মানে হবে 1, আর লন আর যে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা কি 0, অর্থাৎ লন 1 মানে 0। তার মানে এখানে আমরা কি নিয়ে আসতে পারবো, অর্থাৎ 1 - 0। এই হলো আমাদের হিসেবটি। এখন π/4 1 থেকে 0 বাদ দিলে কত 1 থাকতেছে, আর 1 দিয়ে এটাকে গুণ করলে সোজা কথা π/4। তার মানে এই প্রশ্নটি আমাদের অর্থাৎ একাধিকবার ইন্টিগ্রেশন করার পর আমাদের অ্যান্সারটা চলে আসতেছে, সেটা হলো π/4। আশা করি আমরা পুরো ক্লাসটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বিন্দু পরিমাণ, তোমরা কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী বোর্ড প্রশ্নগুলো নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।